মঙ্গলাহাটে এবার কড়া প্রশাসনিক কোপ। ফুটপাত দখল করে আর বসবে না হাট। হাওড়ার ঐতিহ্যবাহী মঙ্গলাহাটকে ঘিরে এবার কড়া অবস্থান নিল প্রশাসন। রাজ্য সরকারের কঠোর নির্দেশিকার জেরে মঙ্গলাহাট ও সংলগ্ন এলাকার ফুটপাত এবং রাস্তা দখল করে কোনোভাবেই জামাকাপড় কিংবা অন্যান্য সামগ্রী বিক্রি করা যাবে না বলে জানানো হয়েছে। মূলত সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা এবং দীর্ঘদিনের যানজটের সমস্যার সমাধান করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সোমবার পাইকারি হাটের প্রথম দিন থেকেই মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটপাত এবং রাস্তা দখল মুক্ত রাখতে কড়া নজরদারি চালানো হবে। নিয়ম ভাঙলে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপও। তবে প্রশাসনের এই সিদ্ধান্ত ঘিরে চরম উদ্বেগে হাটের হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের দাবি, বহু বছর ধরে ফুটপাতেই ব্যবসা করে সংসার চলছে। হঠাৎ করে হাট তুলে দিলে পরিবার পরিজনদের নিয়ে কোথায় যাবেন তারা? সেই প্রশ্নই এখন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের একাংশ জানান তারা প্রশাসনের বিরোধিতা করতে চান না, কিন্তু তাদের জন্য বিকল্প ব্যবস্থা বা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হোক। সরকারের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে ব্যবসায়ীদের অভিযোগ, কোনো পূর্ব আলোচনা ছাড়াই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়ায় তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। এদিকে ব্যবসায়ীদের হুঁশিয়ারি, তাদের দাবি গুরুত্ব না পেলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন ফুটপাতের হাট ব্যবসায়ীরা। ফলে প্রশাসনের সিদ্ধান্তকে কেন্দ্র করে আগামী দিনে মঙ্গলাহাট এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আমি ফুটপাতে দোকানদারি করি, আমরা দীর্ঘদিন ধরে দোকানদারি করছি। আমাদেরকে যদি এইভাবে হট করে তুলে দেওয়া হয় তাহলে তো আমাদের ফ্যামিলি নিয়ে সেই রাস্তায় বসতে হবে। সেই দিকটা অন্তপক্ষে আমাদের মুখ্যমন্ত্রীর দেখা উচিত, আমাদের প্রতি একটা সহানুভূতির কাজ করা উচিত। আমাদের ওনারা যেভাবে বলবে একটা নিয়ম টাইম মেনটেন করে দিক, অথবা বলে দিক যে তোমরা এতটুকুনের মধ্যে দোকানদারি করবে, আমরা সেগুলো ওনার কথা মতনই আমরা কাজ করব। অন্তপক্ষে তাহলে আমরা দীর্ঘ প্রতিবাদ করতে বাধ্য হব, সবাই মিলে আন্দোলন করতে বাধ্য হব। না, আমরা তো চেয়েছি যে আমাদের এই চেঞ্জ হবে, আর সরকার আসলে আমাদের আরও উপকার হবে, ভালো হবে। সরকারও তো দেখলাম প্রথম এসে তো ভালোই কাজ শুরু করেছে। মানে যারা বাজে কাজ করেছে তাদের বিরুদ্ধে অনেক কিছু করলো, সেই হিসাবে আমরা তো আরও আনন্দ পেলাম। তা এখন দেখছি যে এইরকম পথচারীদের উপর যদি এইভাবে অত্যাচার করে তাহলে তো বিপরীত হয়ে যাবে। হ্যাঁ, আমাদের পেটেই তো লাথি মারা হচ্ছে, গরিবের পেটেই তো লাথি মারা হচ্ছে। প্রত্যেকটা ফ্যামিলি তো, আর শুধু ফ্যামিলি না, আমার দোকানের সঙ্গে ধরেন আমার আরও দুটো স্টাফ আছে, তারও তো ফ্যামিলি ওর সঙ্গে জড়িয়ে আছে। তাই সেই একজনকে মারা মানে তার সঙ্গে আরও 3 জন, তাহলে যদি 10,000 দোকানদার হয় তাহলে ওইটা বেড়ে গেল 30,000। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি বা একটাই প্রার্থনা, তার কাছে আমাদের এই একটা প্রার্থনা, মানে আমরা সপ্তাহে রবিবার রাতে আসি, ভোরবেলায় 8টা-9টার দিকে দোকান গুটিয়ে বাড়ি চলে যায়। শুধু আমাদের ফ্যামিলি নয়, এর সঙ্গে আমাদের কারিগরেরা আছে। একটা দোকানদারের যদি 10-12টা করে কারিগরের ফ্যামিলি থাকে, তারও তো কতগুলো হয়। একটা কারিগরের ফ্যামিলিতে যদি 4 জন থাকে, 10টা কারিগরের পিছনে 40 জন। এইবার তাহলে পরে একটা দোকানের পরে 10টা কারিগর, তাদের ফ্যামিলি আছে, তাহলে পরে সবাই তো না খেয়ে মরবে। তাহলে পরে এখন আমরা দীর্ঘদিন ধরে 30 থেকে 35 বছর ধরে বসে আসি, এখন তো আমরা তো অন্য কাজ শিখিনি যে অন্য কাজ করব। তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন বা করজোড়ে প্রার্থনা, আমাদের সময়সীমাটা বেঁধে দিন। আমরা দরকারের পরে রবিবারের রাতের থেকে ভোর 6টা পর্যন্ত দোকানদারি করতে দেওয়া হোক, তারপরে আমরা দোকানদারি করে আমরা বাড়ি চলে যাব। আপনারা কি এটাই চেয়েছিলেন এই সরকার? দেখুন, না, গরিবের পেটে যে লাথি মারবে, আমাদের পেটেই যে সরাসরি লাথি পড়বে সেটা তো আমরা বুঝতে পারিনি। আজ 2011 সালে যখন মে মাসে আপনার তদানীন্তন তৃণমূল কংগ্রেস সরকার যখন এসেছিলেন, মে মাসে এসেছিল, 18ই অক্টোবর মঙ্গলবার আমাদের বিনা নোটিশে হাওড়া বঙ্কিম সেতুর উপর থেকে তুলে দেওয়া হয়। সেই তুলে দেওয়ার পরে কয়েক হাজার ব্যবসায়ী, মানে আজকের 1 লাখের উপরে ফ্যামিলি নষ্ট হয়ে যায়। বিশেষ করে আমার কারখানা ছিল, 15-16 জন কারিগর কাজ করতো। ব্যাংকের থেকে লোন করে এনে ব্যবসা করছি, সেই ব্যাংকের থেকে কারখানাটাই উঠে গেছে। আমরা ভেবেছিলাম এই সরকার ভালো হবে। 2011 সালে চোট পেলাম, একটা মানে ঠ্যাং খোড়া হয়ে গেল, কারখানাটা উঠে গেল।
এখন কোনো রকমভাবে নিজেরা সেলাই করছি, কারিগর দিয়ে সেলাই করছি। এবার হলে পরে আমরা কোথায় যাব? আত্মহত্যার পথ ছাড়া বা বিকল্প নেই। আজকে আমি নাই আত্মহত্যা করে মরে গেলাম বা ঠিক হয়ে গেল, আমাদের ফ্যামিলিটার কি অবস্থা হবে? বাপ দাদাদের আমল থেকে আমরা এখানে ব্যবসা করে খাই। আজকে যদি হঠাৎ করে নোটিশ দিয়ে আমাদের এখান থেকে উঠে যেতে বলে, তাহলে আমরা কি করে খাবো? আমরা নতুন সরকারের সাথে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু আমাদের সময় বেঁধে দেওয়া হোক, সময় দেওয়া হোক। হঠাৎ করে যদি আমাদের এরকমভাবে তুলে দেয়, আজকে এখানে লাখো রুটি রুজির ব্যাপার আছে, 10,000 দোকানদারদের পিছনে তাদের ফ্যামিলি আছে, তাদের কর্মচারী আছে, অন্য অনেক মানুষ এতে জড়িত। তাহলে কি আমাদের পেটে রুটি টান পড়বে, তাহলে আমাদের সংসার চালাতে আমাদের খুবই অসুবিধা হবে। তাহলে আমরা যেই জন্য এই অন্যায়ের তীব্র বিরোধিতা করছি। আগামী দিনে যদি সরকার আমাদের নিয়ে নতুন কোনো চিন্তাভাবনা না করে, প্রশাসন চিন্তাভাবনা না করে, তা আমরা আমাদের আন্দোলনের পথ বেছে নিতে হবে। রবীন সাহা। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।